সেই তো আসে এই বাগে, স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগ অনুভূতি জাগে। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার হোসেন শিহাব। আশা করছি সকলে ভালো আছেন। আজকের টপিকটি হলো কর্ড প্রোগ্রেশন, অর্থাৎ ইসলামিক নাশিদের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বা প্যাড প্লে করা হয় সেটা কিভাবে বানাতে হয় সেটি আজকে আমরা দেখব। ওকে, তো আমরা আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি এবং এখানে সামান্য একটু করে রেখেছি আমি। এই পর্যন্ত যদি আপনাদেরকে একটু শোনাই, এটা একটু বন্ধ করে দিচ্ছি। অশান্ত মরুর প্রান্তরে আমরা অশান্ত মরুর প্রান্তরে আমরা ফুটাবো ফুল, জীবনকে রাঙাবো আদর্শে যার, তিনি আল্লাহর প্রিয় রাসূল। অশান্ত মরুর প্রান্তরে আমরা ফুটাবো ফুল, জীবনকে রাঙাবো আদর্শে যার, তিনি আল্লাহর প্রিয় রাসূল। জান্নাতি ফুলের এই সমারোহে হৃদয়ে ঘোর ভালোবাসা, খলিফাতুল উম্মাহ রহমানিয়া মাদ্রাসা, খলিফাতুল উম্মাহ রহমানিয়া মাদ্রাসা। জ্ঞান তৃষ্ণা আচ্ছা, আমাদের যে কর্পোরেশনটা করেছি সেটা এইরকমই শোনা যাচ্ছে এবং এখানে তো অবশ্যই কাজ করতেই হবে। আমরা এখানে হলো মিক্সিং এর বিষয়টা তো আছে এবং এখানে আমাদের কর্ডের যেই অ্যাটাক রিলিজ সেই বিষয়টা একটু দেখতে হবে, এখনো পর্যন্ত সেভাবে দেখা হয় নাই। তো যাই হোক, যেভাবে কর্পোরেশন করা লাগে সেটাই আর কি আমরা দেখব। তবে আমরা কর্পোরেশন করার জন্য এখন আমি দুটো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি, কখনো কখনো তিনটা চারটা বা কখনো একটা দিয়েও আমি কর্পোরেশন করে থাকি। তো এখন আমি দুটো নিয়েছি, সেটার ভিতরে হলো একটা হলো ডিওন 3 এবং এখান থেকে নিয়েছি ডিপ এফএম প্যাড। এটা হলো আপনি সাউন্ড ব্যাংক এই যে এটাতে পাবেন, এখানে প্যাডটা পেয়ে যাবেন এবং অ্যাটাক রিলিজের কাজটা হলো যে এখান থেকে অ্যাটাকের কাজটা করতে পারেন, রিলিজের কাজটা এখান থেকে করতে পারেন। ওকে, আর দ্বিতীয় কোডটা নিয়েছি আমি হলো অমনিস্ফিয়ার থেকে, এই যে আমাদের অমনিস্ফিয়ার প্লাগইনসটা। আচ্ছা, আমার প্রজেক্টটা একটু ভারী হয়ে গেছে এবং স্ক্রিন রেকর্ড দিচ্ছি, আমার সি ড্রাইভটাও একটু ফুল হয়ে গেছে, এই জন্য মূলত একটু ল্যাকিং দেখা দিচ্ছে। তো যাই হোক, আমার হলো কিউবেসের ভিতরে আমি তিনটা সাউন্ড নিয়েছি। এখানে প্রথম চ্যানেলে নিয়েছি হলো হামার সাউন্ডটা এবং দ্বিতীয় চ্যানেল নিয়েছি পপ ফিমেল 2 স্কোপ MMS এবং 3 নম্বরে নিয়েছি হলো বয়েস স্কোয়ার AHS। ওকে, এই সাউন্ডটা নিয়েছি এবং লেভেলটা এটার একটু কম রেখেছি, এটা একটু এইগুলো একটু বেশি বেশি রেখেছি, কিন্তু এগুলো আরো মানে অ্যাডজাস্ট করতে হবে। এখন শুধুমাত্র কর্পোরেশন করার জন্য সাউন্ড একটু বাড়িয়ে রেখেছি, এগুলো তো আরো অনেক কিছুই কাজ করা লাগবে, মিক্সিং মাস্টারিং তো এখনো পর্যন্ত পড়ে আছে আর কি। ওকে, সো পরবর্তী যে কাজটা আমরা এখান থেকে শুরু করি, এখানে দেখা যাক। এখানে লেয়ারিং করা হয়েছে হালকা, এখানেও লেয়ারিং করা হয়েছে এবং এইখান থেকে আমরা কর্পোরেশনটা শুরু করি। তাহলে এখানে দেখি কি আছে। আর এখানে একটা কথা বলা দরকার যে আপনাদের কাছে যদি অমনিস্ফিয়ারটা না থাকে বা ডিওনটা না থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন। আর হলো যারা আমার কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কোর্সে এখন 50% ডিসকাউন্টে মাত্র 5,100 টাকায় কোর্সটা করাচ্ছি। এখানে ফুল একেবারে অ্যাডভান্স পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা বিষয় শেখানো হবে এবং যতগুলো ইনস্ট্রুমেন্ট এফএক্স দিয়ে কাজ করা হবে ডিএডব্লিউ সহ প্রত্যেকটা বিষয় কোর্সে এই 5,100 টাকার সাথে ফ্রি দেওয়া হবে। ওকে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। আর এখন আমরা তাহলে আমাদের টিউটোরিয়ালে চলে যাচ্ছি। এখান থেকে দেখবো যে কিভাবে কর্ড প্রোগ্রেশনটা করতে হয়। এখান থেকে আমরা শুরু করি। তাহলে এখানে আমি লুপ করে নেই এই পর্যন্ত, আগে এখন শুনি। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে এই বাগে, স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগ অনুভূতি জাগে। আচ্ছা, রিভার্ব সাউন্ডটাও একটু বেশি মনে হচ্ছে, যাই হোক সমস্যা নাই, আমরা এখানে ডিউন থেকে এখানে কেটে নিই।
আচ্ছা, কেটে নিলাম। আমাদের এই যে আমাদের প্রজেক্ট আছে, এই প্রজেক্টের স্কেল হলো এফ মেজর। আমি এখানে এফ মেজর দিয়ে রাখছি, এবং আপনারা কর্পোরেশন করার জন্য প্রথমে এখানে যাবেন। যাওয়ার পর যদি মিউজিক থিওরি আপনি না জানেন, সেক্ষেত্রে আর কি এফ মেজর দিয়ে এখান থেকে স্কেলটা লক করে দিবেন, তাহলে আপনার সবগুলো হাইলাইট হয়ে যাবে। আপনার এফ মেজর স্কেলের ভিতরে যতগুলো নোট যায় সেগুলো হাইলাইট হয়ে সাদা হয়ে যাবে, আর বাকিগুলো কালো হয়ে যাবে আর কি। তো এইভাবে আপনি আপনার স্কেলটাকে সেট করে দিবেন। আর যদি আপনি মিউজিক থিওরি জানেন তাহলে তো অবশ্যই ভালো সেটা। তো আমার এখানে যেহেতু স্কেলটা হলো এফ মেজর, তো এফ মেজরের যে প্রধানতম কর্ড সেটা হলো গিয়ে এটাকে এভাবে বলতে পারেন সা কোমো, সরি মেজর যেহেতু সা গা পা, অথবা আপনি বলতে পারেন 4-3, এইভাবে বলতে পারেন আর কি। তো আমি এটাকে এফ মেজর প্রথমে নিয়ে নিব। ওকে, যদি এখন এটাকে একটু প্লে দেই। জ্ঞান তৃষ্ণা জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, কাতর কাত আচ্ছা, আমি একটু বেস চাচ্ছি, এই জন্য এটাকে কি করব, রুট নোট যেটা আছে এটাকে আমি একটু মানে নিচের অক্টেভে নিয়ে যাব। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, এবং উপরে যেটা বলছে সেটাকে আমরা যেহেতু এখানে জ্ঞান তৃষ্ণাতে রুট নোট নিয়েছি, তারপর কাতর এটা একটু হাই স্কেলে গিয়েছে, হালকা একটু হাই স্কেল, বেশি না। তো এটাকে আমরা একটু উপরে দিয়ে দিব, জিতে দিয়ে দিলাম। এখন শুনি। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই আচ্ছা, সেই যেটা বলছে এটা আরেকটু হাই স্কেলে গেছে, তো এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিব। এটাকে ডুপ্লিকেট করলাম, এবং যারা আসলে একেবারে বেসিক, সরি যারা একেবারেই বিগিনার, তাদের উদ্দেশ্যে আর কি আমি স্কেলটা লক করে এভাবে দেখাচ্ছি আপনাদেরকে, মনে করেন যে যেন সমস্যা না হয়। আর আমি যেহেতু স্কেলটা লক করে রেখেছি, আমি যত কিছুই করি এটা আমার স্কেলের বাইরে যাচ্ছে না। হ্যাঁ, এফ মেজর স্কেলের বাইরে যাচ্ছে না। আমাদের এফ মেজর স্কেলের আন্ডারে যেই 6টা কর্ড থাকে, প্রধানতম কর্ড একটা এবং বাকি 5টা কর্ড যেগুলো থাকে আর কি, তো সেগুলো এই স্কেলের সরি এই স্কেলের আন্ডারে যাচ্ছে, এই স্কেলের বাইরে যাচ্ছে না, এইটার ভিতরেই আছে। যেহেতু এটা হাই স্কেলে একটু গেছে, আমরা উপরে দিয়ে দিই। ওকে। আছে যে, সেই তো জ্ঞান তৃষ্ণাতে তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে বাগে আগে। আচ্ছা, এখান থেকে আমাদের আমি পুরোপুরি কর্ডটা চেঞ্জ করব না, এখানে এটাকে পুরোপুরিটা টেনে দিচ্ছি। এবং আচ্ছা, আমাদের স্ন্যাপটা অন রাখি, এবং এখান থেকে কেটে দিব। আমি কেটে এখানে একটু বেস দিয়ে দিব, এটা কি নিচে, আর একটু নিচে দিয়ে দিই। ওকে, এখন যদি দেখি, জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে বাগে সব। আচ্ছা পরবর্তীতে আমি এইটাকে আর কি ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিব। এটাকে আমি ডুপ্লিকেট করে নেওয়ার জন্য হলো অল্টার প্রেস করে আমি যদি এইভাবে ড্র্যাগ করি, তাহলে এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। স্বপ্ন পূর্ণতায় স্বপ্ন পূর্ণতায় তারপরে যেটা আছে আমি একটু দেখি আবার। স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রা। আচ্ছা, এটাকে আরেকটু উপরে দিয়ে দিব, দেখি।
স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগ। আবেগ, এটা যেহেতু আরেকটু উপরে স্কেলে গিয়েছে, তো এটাকে আমি আরেকটু উপরে দিয়ে দিব এবং চাইলে এটাকে একটু নিচে দিতে পারি। এখন দেখা যাক। পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগ অনুভূতি জাগে। আবেগ, অনুভূতি এখান থেকে আরেকটু নিচে দিব আর কি। আচ্ছা, এটাকে আগে দেই, এটাকে একটু হালকা নিচে এবং এটাকে আরেকটু নিচে দিয়ে দিব। দেখা যাক। পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগ অনুভূতি জাগে। জ্ঞান তৃষ্ণাতে। আচ্ছা, পরবর্তী পার্টটা চলে আসছে কোরাস। তো কোরাসে আমরা অন্য একটা সাউন্ড ইউজ করব, এই জন্য আমি এটা আবার শুনি একটু যে ঠিকঠাক মতো আছে কিনা। অবশ্যই সমস্যা থাকলে এটাকে কারেকশন করতে হবে, দেখি কি অবস্থায় আছে। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে বাগে। স্বপ্ন পূর্ণ। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে বাগে। স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগ অনুভূতি জাগে। আচ্ছা, তো পরবর্তী সাউন্ডটাকে আমি দেব হলো একটু কোরাস বা উপরে যেন সাউন্ডটা বাসা বাসা লাগে, এই জন্য এরকম একটা সাউন্ড দিব। আমি দেখি এটা কত নম্বরে আছে আমার ওমনিস্ফিয়ারে। আচ্ছা, আমার 2 নম্বরে এই সাউন্ডটা আছে, 2 নম্বর ট্র্যাকটা হলো এটা। ওকে, আমি 2 নম্বরে দিয়ে দিই। আচ্ছা, ওমনিস্ফিয়ারে যারা এইভাবে লেয়ারিংটা করতে না পারেন তারা হলো ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নেবেন। ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নেওয়ার পর আপনার ওমনিস্ফিয়ার প্রথম একটা নেওয়ার পর তো আপনার এরকমই থাকে, এখানে ওমনিস্ফিয়ারটা থাকে এবং চ্যানেল এখানে 1 থাকে আর কি। পরবর্তী একটা ট্র্যাক নিতে পারেন অথবা এভাবে ডুপ্লিকেট করতে পারেন। এই যে ডুপ্লিকেট ট্র্যাক দিলে আর একটা ডুপ্লিকেট হয়ে যাবে, এটার মতোই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি ওমনিস্ফিয়ার যেহেতু কানেক্টেড আছেই, আপনি শুধুমাত্র এখান থেকে 2 দিয়ে দিবেন, বাস তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। তাহলে 2 দিলে আপনি যে ওমনিস্ফিয়ারে এখানে যেটা ব্যবহার করছেন 2 নম্বরে, সেই সাউন্ডটা আর কি 2 নম্বর ট্র্যাকে পেয়ে যাবে। এটুকু, এখানে বেশি কিছু নাই। ওকে, তারপরে দেখি এখানে যে সাউন্ডটা। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে বা। ল্যাগ করছে অনেক বেশি। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো। তো জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে বাগে। ওকে, আমরা 2 নম্বর ট্র্যাকে চলে আসলাম, অমনিস্ফিয়ারের 2 নম্বর চ্যানেলে। এখন দেখি একটু হাই স্কেলেরটা নিব আমি আর কি। এখান থেকে সাউন্ডটা নিব। ওকে, এবং আমি যে এটাকে ডুপ্লিকেট করছি, অল্টারে প্রেস করে যদি আমি উপরে ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। জ্ঞান তৃষ্ণাতে কাতর যেখান থেকে শুরু করছে সেখান থেকে আমার কর্ডটা চেঞ্জ করে দিব। এখানে গেলাম, কর্ডটা চেঞ্জ করে কাতর যেহেতু এটা কি উপরে যাবে জ্ঞান নাকি? তৃষ্ণাতে আচ্ছা, এটা উপরে যাবে, উপরে দিয়ে দিলাম। এখন জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে। সেই তো যেটা বলছে এখানে আরেকটু উপরে যাবে, তবে এটার পাশাপাশি নিচে দিয়ে একটা বেস দিলে মনে হয় ভালো হবে, দেখি তো, দেখা যাক। কাতর আছে যে, সেই তো আসে বাগে। বাকি যখন বলছে তখন এটা আরেকটু উপরে যাবে, আমি এটাকে উপরে দিয়ে দিই। এখন দেখা যাক। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে বাগে। সব
জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে এই বাগে, স্বপ্ন পূর্ণতায়। স্বপ্ন ওকে, এই কোডটা দিয়ে দেখি। বাগে স্বপ্ন পূর্ণতায়, স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায়। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে এই বাগে, স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগুন। স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগুনুভূতি জাগে, স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায়, স্বপ্ন পূর্ণ। আচ্ছা, সাউন্ডটা কোন জায়গা থেকে দিলে ভালো হয় সেটা আমরা একটু দেখি। এখান থেকে আমি কোয়ান্টেজটা 1/32 দিলাম। এই বাগে স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগুনতায়, পূর্ণ মাত্রায় আবেগুনুভূতি, পূর্ণ মাত্রায় আবেগুনুভূতি জাগে। যাকে এটাকে আর একটু নিচে দিব, দেখা যাক এখানে দিলে কিরকম লাগে। হ্যাঁ, আবেগুনুভূতি জাগে আদর। জাগে যেটা বলছে এটা একটু বেস দিলে ভালো হবে, এই জন্য উপরের সাউন্ডটা রাখবো না। দেখা যাক। এখান থেকে ডিওনের যে সাউন্ড আছে সেটা দিয়ে দিলেও চলবে, সেটা আপাতত না দিচ্ছি। এখন আমি এখান থেকে অক্টেভটা নিচে নামায় দিই একটু। আবেগুনুভূতি জাগে ওকে, তো এইভাবে কর্ড প্রোডাকশনটা করতে পারি আমরা। এখন শুরু থেকে দেখি যে পর্যন্ত আমরা কর্ড প্রোডাকশনটা করলাম, এইখান থেকে শুনে দেখি কিরকম হয়েছে। অবশ্যই মিক্সিং এর সময় তো আমরা এটাকে সাউন্ডটা অ্যাডজাস্ট করবো, যে কতটুকু সাউন্ড লাগছে, কোন জায়গায় কিরকম লাগছে, বা অটোমেশনও করা লাগতে পারে। সেই বিষয়গুলো তো পরে আর কি। এখন দেখা যাক কিরকম হয় এখানে সাউন্ডটা। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে এই বাগে, স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগুনুভূতি জাগে। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে, জ্ঞান জাগে। জ্ঞান তৃষ্ণাতে কাতর আছে যে, সেই তো আসে এই বাগে, স্বপ্ন পূর্ণতায় পূর্ণ মাত্রায় আবেগুনুভূতি জাগে। আচ্ছা, তো এভাবে আর কি কর্ড প্রোডাকশনটা করতে পারেন। এবং অ্যাটাক রিলিজের কাজ তো অবশ্যই করতে হবে, যেটা আমি দেখাইলাম। অ্যাটাক রিলিজের কাজটা করবেন। আর যাদের কাছে এই প্লাগিনসগুলো নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমার কোর্সে এখন 50% ডিসকাউন্ট চলছে। এটা খুব বেশি দিন রাখবো না, আশা রাখছি কয়েকদিন পরেই হয়তো বা এই ডিসকাউন্টটা শেষ হয়ে যাবে। তাই যারা চান এখনই ভর্তি হয়ে যেতে পারেন। আমার কোর্সের সাথে সবগুলো সফটওয়্যার এবং প্লাগইনস তো অবশ্যই ফ্রি থাকছে। আর যদি আপনাদের অন্য কোনো প্রয়োজন পড়ে অথবা আপনার নাশিদের সাউন্ড ডিজাইন আমার কাছ থেকে করিয়ে নিতে চান, তাহলে প্রত্যেকটা বিষয় সাউন্ড ডিজাইন রিলেটেড প্রত্যেকটা বিষয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে আর কি আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালটা কোন বিষয়ের উপর চাচ্ছেন সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।